সম্প্রতি এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। প্রশ্ন হলো, কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট আসলে কি? একটি রাষ্ট্র কিভাবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়? এর মৌলিক বৈশিষ্ট্যগুলো কি? বিশ্বের কোন কোন দেশে এই ব্যবস্থা চালু আছে? আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত? এসব প্রশ্নের উত্তর পেতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা নতুন নয়। প্রায় ২৫০০ বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে এমন একটি আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন যেখানে রাষ্ট্র নাগরিকদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করবে। পরবর্তী সময়ে প্রাচীন ভারতের কৌটিল্যের অর্থশাস্ত্র, সম্রাট অশোকের জনহিতকর নীতি এবং সপ্তম শতকে খলিফা উমরের শাসনামলে বায়তুল মাল ভিত্তিক সামাজিক সহায়তা ব্যবস্থায় জনকল্যাণের বিভিন্ন ধারণা দেখা যায়। তবে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয় ১৯ শতকের শেষ ভাগে। ১৮৮০ দশকে জার্মান চ্যান্সেলর অটো ফন বিসমার্ক শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং বার্ধক্যকালীন নিরাপত্তার মতো সামাজিক বীমা চালু করেন। পরে কল্যাণমূলক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নকশা তৈরি হয় ১৯৪২ সালে যুক্তরাজ্যের বেভারিজ রিপোর্টে। এই প্রতিবেদনে সমাজের ৫টি বড় সমস্যা, দারিদ্র্য, রোগ ব্যাধি, অজ্ঞতা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বেকারত্ব বা কর্মসংস্থানের অভাব দূর করার উপর গুরুত্ব দেওয়া হয়। এই নীতির ধারাবাহিকতায় ১৯৪৮ সালে যুক্তরাজ্যে চালু হয় ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS, যার মাধ্যমে নাগরিকদের জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার একটি বিস্তৃত কাঠামো গড়ে ওঠে। সহজভাবে বললে, যে রাষ্ট্র শুধু আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব সারে না, বরং নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে সক্রিয় এবং কার্যকরী ভূমিকা পালন করে, তাকে বলা হয় কল্যাণমূলক রাষ্ট্র। অর্থাৎ এখানে রাষ্ট্রের ভূমিকা শুধু প্রহরীর মতো নয়, বরং রাষ্ট্র নাগরিকদের জীবনের মৌলিক ঝুঁকিগুলো মোকাবেলায় সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবেও কাজ করে। কল্যাণমূলক রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সবার জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ একজন মানুষ কর্মক্ষম থাকা অবস্থায় যেমন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ পাবেন, তেমনি বেকারত্ব, অসুস্থতা, বার্ধক্য, প্রতিবন্ধকতা বা দুর্যোগের সময়ও রাষ্ট্র তাকে সম্পূর্ণ অসহায় অবস্থায় ছেড়ে দেবে না, বরং বেকার ভাতা কিংবা বার্ধক্য ভাতার মতো ব্যবস্থার আওতায় এনে তার স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে। কল্যাণমূলক রাষ্ট্র আয় ও সম্পদের বৈষম্য কমানোর চেষ্টা করে। এর জন্য সাধারণত প্রগতিশীল কর ব্যবস্থা, সামাজিক ভাতা, পেনশন এবং বিভিন্ন সুরক্ষা কর্মসূচি চালু থাকে। এখানে মূল ধারণাটি হলো, যাদের আয় ও সামর্থ্য বেশি তারা তুলনামূলক বেশি কর দেবেন। সেই রাজস্বের একটি অংশ ব্যয় হবে দরিদ্র, ঝুঁকিপূর্ণ ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য। তবে এর উদ্দেশ্য সবাইকে সমান পরিমাণ টাকা দেওয়া নয়, বরং লক্ষ্য হলো প্রত্যেক নাগরিককে এমন একটি ন্যূনতম নিরাপত্তা দেওয়া যাতে দারিদ্র্য বা সংকট তার মর্যাদা ও স্বাধীনতাকে খর্ব না করে। অনেকের ধারণা, কল্যাণমূলক রাষ্ট্র মানেই সরকার নাগরিকদের সবকিছু বিনামূল্যে দেবে। তবে এ ধারণাটি ঠিক নয়। আবার কল্যাণমূলক রাষ্ট্র মানুষকে কাজ না করিয়ে রাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলবে, এমনটিও নয়। বরং এখানে সামাজিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা হয় যাতে মানুষ দীর্ঘমেয়াদে স্বনির্ভর হতে পারেন। আপনাকে যদি বলা হয় আপনার বেতনের ৫০% সরকারের রাজস্ব খাতে জমা দিতে হবে, আপনি কি তাতে রাজি হবেন, নাকি সরকার পতনের আন্দোলনের ডাক দেবেন? নর্ডিক দেশগুলো যেমন সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ের লোকজন কিন্তু এই কাজটা হাসি মুখেই করে আসছে, এবং এই দেশগুলোকেই ওয়েলফেয়ার স্টেটের আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তুলনামূলক বেশি করের বিনিময়ে নাগরিকদের ব্যাপক জনসেবা ও সামাজিক নিরাপত্তা দেওয়া হয়। জার্মানি ও ফ্রান্সে সামাজিক বীমা, পেনশন, স্বাস্থ্যসেবা ও বেকারত্ব সহায়তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যের পাবলিক ফান্ডেড স্বাস্থ্যসেবায় এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিদ্যমান। আবার কিছু দেশে রাষ্ট্রের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাও সামাজিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সংবিধানে সামাজিক ন্যায় বিচার, সমতা এবং নাগরিকদের মৌলিক প্রয়োজন পূরণের বিষয়ে রাষ্ট্রীয় দায়িত্বের কথা বলা হয়েছে। বাস্তবেও বাংলাদেশে কল্যাণমূলক রাষ্ট্রের কিছু উপাদান ইতিমধ্যে রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি। তবে এগুলো এখন একটি পূর্ণাঙ্গ কল্যাণমূলক রাষ্ট্রের সমতুল্য নয়,
কারণ কল্যাণমূলক রাষ্ট্র মানে বিচ্ছিন্ন কিছু ভাতা বা প্রকল্প নয়, বরং প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, পেনশন ও সামাজিক নিরাপত্তার একটি সামগ্রিক সমন্বিত ব্যবস্থা। বাংলাদেশে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রথম ও অন্যতম বড় চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক সক্ষমতার ঘাটতি। বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা বেকার ভাতার মতো ব্যাপক জনসেবা চালু করতে সরকারের বিশাল অঙ্কের রাজস্ব প্রয়োজন। কিন্তু বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও তুলনামূলকভাবে কম, এবং বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি ও দুর্বল কর প্রশাসনের কারণে প্রতি বছরে রাজস্ব ঘাটতি থেকে যায়। এর ওপর প্রতি বছর বাজেটের একটি বড় অংশ অবকাঠামো উন্নয়ন, ঋণ পরিশোধ ও প্রশাসনিক ব্যয়ে চলে যাওয়ায় কল্যাণমূলক খাতে বরাদ্দ দেওয়ার মতো উদ্ধৃত অর্থ কম থাকে। ফলে ব্যাপক ও টেকসই জনসেবা কর্মসূচি বাস্তবায়নের জন্য যে শক্তিশালী রাজস্ব ভিত্তি প্রয়োজন, তা এখনও গড়ে ওঠেনি। দ্বিতীয়ত, বাংলাদেশে কর আদায়ের হার এখনও সীমিত। এর ফলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা কঠিন হয়ে পড়ে। এছাড়া দুর্নীতি, অপচয় ও সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা না থাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এর পাশাপাশি রয়েছে প্রশাসনিক দুর্বলতা, সেবার মানের বৈষম্য এবং শহর ও গ্রামের মধ্যে সুযোগের পার্থক্য। বাংলাদেশে বাস্তবসম্মত কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে, যেমন কর ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত ও কার্যকর করা, নিম্ন আয় এবং উচ্চ আয়ের ব্যক্তিদের করের পরিমাণ সমন্বয় করা, স্বাস্থ্য ও শিক্ষায় সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা, নগদ সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, পেনশন ও সামাজিক বীমার আওতা ধীরে ধীরে বাড়ানো। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত মডেল সম্ভবত এমন একটি ব্যবস্থা যেখানে নর্ডিক দেশগুলোর মতো অত্যন্ত উচ্চ ব্যয়ের কাঠামো একদিনে অনুকরণ না করে ধাপে ধাপে স্বাস্থ্য, শিক্ষা, পেনশন ও সামাজিক সুরক্ষাকে শক্তিশালী করা হবে। প্রধানমন্ত্রী যখন বলেন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য, তখন এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্র পরিচালনার একটি বড় নীতিগত পরিবর্তন। কারণ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শুধু ভাতা বাড়ালেই হবে না, প্রয়োজন কার্যকর কর ব্যবস্থা, দক্ষ প্রশাসন, মানসম্মত সরকারি সেবা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অঙ্গীকার। শেষ পর্যন্ত প্রশ্নটি হলো, বাংলাদেশ কি তার নাগরিকদের জন্য এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে যেখানে অসুস্থতা, বেকারত্ব, বার্ধক্য বা দারিদ্র্য একজন মানুষকে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবে না?